কোথায় যাচ্ছি বলো তো? খুব একটা স্পেশাল জায়গা আমাদের, দীঘা। অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং চলছিল বন্ধুদের মধ্যে যে আমরা দীঘা যাব, কারণ আমাদের বন্ধুদের কারোরই দীঘা যাওয়া হয়নি এর আগে। তাই ঠিক করেছিলাম দীঘা যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো এই রাস্তার মাঝে এখন বাস দাঁড়িয়েছে একটি জায়গায়, একটি হোটেলের সামনে, যেখানে আমরা চা খাচ্ছি, কেউ খাবার খাচ্ছে। তো একটু তো বাস আরও ছেড়ে দিয়েছে, আর এবার সোজা দীঘাতে যেয়ে নামবো। তো সেখানে এবার দেখাবো, দীঘায় নেমে পড়ে তোমাদের দেখাচ্ছি। তো এখন দেখো আমরা নিউ দীঘাতে নেমে গেছি এবং সবাই মিলে বসে আছি। আর এখন টাইম হচ্ছে তোমার ভোর 4টে। তো নিউ দীঘার বিচে যাওয়ার রাস্তায় এই প্রথমে পড়ছে একটা খুব সুন্দর দৃশ্য, যেটা হচ্ছে একটা জাহাজের এর মতো রিসোর্ট টাইপের তৈরি করা আছে, যেটা খুবই সুন্দর দেখতে লাগছে। পুরো জাহাজের লুক আছে এখানে, দেখো কত সুন্দর একটা লুক দিয়েছে, খুবই সুন্দর। আর অনেকটা জায়গা জুড়ে আছে। এখন 4:30টার মতো বাজছে, তাই ভোরবেলা, পুরো অন্ধকার আছে। আর এবার আমরা সোজা চলে যাচ্ছি নিউ দীঘা বিচের দিকে, ওই রাস্তায়। এখন বিচে অনেকক্ষণ থাকবো, ভোরবেলা সকালবেলা তক্ষ, তারপরে কোনো হোটেল রুম খোঁজার ব্যবস্থা করব, যেখানে থাকার ব্যবস্থা হবে। দেখো এখন ভোরের দৃশ্য দেখার জন্য, বিচের যে ভোরবেলাকার যে সূর্য ওঠার দৃশ্য, এটা দেখার জন্য অনেক অনেক লোক এখানে বসে অপেক্ষা করছে। আর আমরাও চলে এলাম, এবার এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা ভোরের বেলায় অসাধারণ একটা ফিল আসছে, কারণ এর আগে সমুদ্রে কখনো যাওয়া হয়নি আমার। আমি প্রথমবার সমুদ্রে আসছি, তো এই যে সাউন্ড আর এই যে সুন্দর মানে লাগছে এখানে ফিলটা, এটা অসাধারণ। এবার ধীরে ধীরে আস্তে আস্তে আলো আসছে, এবার পুরোটা দেখাচ্ছে, পুরো লুকসটা এখানের। তো আশা করি ক্যামেরাতেও আসছে, আমি যতটা দেখতে পাচ্ছি। এই ফার্স্ট টাইম এই যে সমুদ্রের আওয়াজটা না, এটা মানে অসাধারণ লাগছে ভাই আমার, অসাধারণ। কারণ এর আগে তো এই এক্সপিরিয়েন্সটা কখনোই করিনি, এই প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। তো অসাধারণ, এই আওয়াজটা একটা আলাদা রকম ফিল দিচ্ছে, জলের যে আওয়াজ। ক্যামেরা দেখলাম ভালো, হ্যাঁ একদম লাইট করে দিতে। এবার একটু সামনের দিকে আমরা যাচ্ছি। এ দেখো দু বন্ধু আমার, প্রচুর ভিড় হয়ে গেছে এখন, অনেক লোকজন চলে এসছে। এই দেখো এখন মাছ ধরার প্রস্তুতি চলছে, ভোরের অনেক আগের থেকে এরা জাল বিছিয়ে রেখেছিল, তা এখন সবাই মিলে সেই জালটা তুলছে মাছ ধরার জন্য।
আজ কিন্তু প্রচুর কুয়াশাতে ভর্তি, তাই সূর্য ওঠার যেটা অরিজিনাল দৃশ্য, যেটা খুবই সুন্দর লাগে দেখতে, সেটা ওই ফিলটা আজকে পাচ্ছি না। কারণ পুরোপুরি কুয়াশাতে ভর্তি। অনেক টাইম পরে এই সূর্য উঠে এসছে, যা হালকা হালকা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, দেখো সূর্য ওঠার পর কিন্তু লুকিংটা যা লাগছে না, মানে অসাধারণ। এই যে সূর্যের এই আলোটা যখন এই সমুদ্রের উপর পড়ছে, জলের উপর, যে অসাধারণ দৃশ্য লাগছে। আর সত্যি কথা বলতে সূর্যটাকে অনেক বেশি কাছে মনে হচ্ছে, যা দেখতে অসাধারণ একটা ফিল দিচ্ছে, অসাধারণ লাগছে। তো এবার বিচ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মার্কেটের মধ্যে। এবার আমাদের ঘর খুঁজতে হবে, কোথায় ঘর পাই থাকার জন্য। ঘর খুঁজতে আমাদের অনেক টাইম পেরিয়ে গেছে, তাই তখন ব্যস্ততার মধ্যে আর ভিডিও করতে পারিনি। আর এখন চলে এসেছি আবার সমুদ্রে। আর আমরা এখন বলে দিই, আমরা এখন আছি ওল্ড দীঘাতে। নিউ দীঘার থেকে ওল্ড দীঘা চলে এসেছি। ওল্ড দীঘার দৃশ্যটা কিন্তু আমাদের আরও বেশি সুন্দর লেগেছে নিউ দীঘার থেকে। এবং ওল্ড দীঘায় অনেক কিছু আছে যেগুলো দেখাবো আমি পরে ভিডিওতে, দেখতে থাকো। তো এবার আমাদের সময় হচ্ছে জলের ভেতরে একটু মজা নেওয়ার। তো এবার আস্তে আস্তে ধীরে ধীরে জলে একটু যাব। আমার অতটা সাহস নেই, এবার বন্ধুদের সাহসই সাহস। আমি এর আগে কখনো ফিল করিনি, তাই একটু ভয় ভয় টাইপের লাগছে। দূরে ওই যে দেখো, ওখানে আছে আমার বন্ধু, আমিও গেছিলাম, আবার যাব। Hello, how are you? Hey, full enjoy the Diga, my friends. Hey. তো সমুদ্র থেকে আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম, রেস্টও দরকার ছিল। এরপর আমরা বেরিয়ে পড়েছি কিছু জায়গা ঘোরার জন্য। সব জায়গা ঘোরা সম্ভব হবে না, তাও একদিনের মাথায় অ্যাকচুয়ালি। তাও আমরা যতটা হয় সম্ভব হচ্ছে। তো এখন যাচ্ছি আমরা তালসারি। তা এই হচ্ছে তালসারি। তালসারিতে আমরা চলে এসেছি। এসে দেখছি এখানে অজস্র নৌকা দাঁড়িয়ে আছে, আর লোকেরা সব অপেক্ষা করছে নৌকায় চাপার জন্য। পার হেড মানে এক জনাকার নৌকাতে ঘোরার রেট হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে নৌকাতে চেপে এই সমুদ্রে তুমি ঘুরতে পারবে আর সমুদ্রের মজা নিতে পারবে। সমুদ্রের ওই দিকটাতে নাকি লাল কাঁকড়া আছে, আর তারা মাছ আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। তো ওইগুলো দেখতেই মানুষ নৌকাতে করে চেপে পড়ে যাচ্ছে ওই পাশে। তো তালসারি থেকে আসার পথে রাস্তাতে আছে একটি মন্দির, যেখানে আমরা এখন ঢুকছি। মন্দিরটি হচ্ছে নারায়ণের মন্দির, বিষ্ণুদেবের মন্দির। চলো দেখা যাক। মন্দিরটির গেটটি কিন্তু খুবই সুন্দর, অনেক কিছু আকৃতি এখানে তৈরি করা আছে। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি যে মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। এজন্য একদম ভিতরের সিন তো দেখাতে পারবো না তোমাদের। তো বাইরের থেকে দেখাচ্ছি মন্দিরটা, দেখো কত সুন্দর ডিজাইন করা আছে, বিভিন্ন আকৃতি তৈরি করা আছে মন্দিরের প্রাচীরে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, তো বাইরের থেকে দেখে নাও।
এবারে মন্দিরের যে প্রবেশ গেট আছে সেটার পেছনে লুকিংটা দেখো কতটা সুন্দরভাবে এখানে তৈরি করা আছে। তো আমরা যে অটোতে করে এসেছিলাম সেই অটোতে এখানে দাঁড় করিয়ে দিল। এটা হচ্ছে কাজু উদ্যান। তো কাজু উদ্যান, কাজু গাছ তো আমাদের নিজেদের এরিয়াতেই অনেক বেশি আছে। সো এটা আমাদের কাছে কিছু বিচিত্র ব্যাপার না, তাও ঢুকলাম। জাস্ট অনেকে ঢুকে আছে দেখছে বাইরের যারা আছে, কিন্তু আমাদের কাছে খুবই নর্মাল ব্যাপার এটা। আগে কিছু কি আছে, তার জন্য বেশি দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে পড়লাম। তো ওখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘার যে সি বিচের সামনের যে মার্কেট সেখানে। এবার ডাইরেক্ট সি বিচে যাচ্ছি। সেই মার্কেটের মধ্যে অনেক কিছু কেনার জন্য আছে যা এখন দেখছি না, কিন্তু ঘোরাঘুরি হওয়ার পর আসবো, কিছু কেনাকাটি করতে হবে, ঘরের জন্য নিয়ে যেতে হবে। সো ওটা লাস্টে হবে। এবার চলো সি বিচের মধ্যে যাওয়া যাক। তো এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে হাতির ডিজাইন করা আছে আর সাজানো আছে, এখানে পর পর রাখা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এবার এই জায়গাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে, এটা ওল্ড দীঘাতেই আছে। সি বিচের একেবারে সামনে শান্ত পরিবেশের মধ্যে বসার একটা খুবই অসাধারণ জায়গা। আর এখান থেকে সি বিচের লুকিংটাও অসাধারণ একটা লাগছে। তো চলো এবারে যাওয়া যাক সি বিচের দিকে। তো ওই যে গেট, ওখানে দেখো কত কত লোক সি বিচের সাইডে দাঁড়িয়ে আছে। তো চলো আমরাও যাই, দেখি, বিকেলের অনুভবটাও নিই, সকালে তো এসেছিলাম। সত্যি কথা বলতে আমার কিন্তু ওল্ড দীঘার বিচটা সবচেয়ে বেশি সুন্দর লাগলো, ওল্ড দীঘাটা সবচেয়ে বেশি ভালো লাগলো ঘুরতে নিউ দীঘার থেকেও। তো এবার আমরা তিন বন্ধুতে মিলে একটু ভদ্রলোক সেজে পোজ মারার চেষ্টা করছি। তো এবার ওল্ড দীঘার মার্কেটে থাকা কিছু দোকান তোমাদেরকে দেখাচ্ছি, কিছু শপ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যেমন শঙ্খের দোকান, শঙ্খ আছে এখানে 200 টাকা দামের মধ্যে শঙ্খ। তো বিভিন্ন রকমের জিনিস এখানে কেনার জন্য অ্যাভেলেবেল। সো এবার একটু মার্কেটিং করে নেব, কারণ এবার সন্ধ্যা হয়ে গেছে আর আমাদেরও তাড়াতাড়ির মধ্যে রুমে ফিরতে হবে। তো মার্কেটিং করে পরে সব কিছু করে আমরা চলে গেছিলাম রুম, আর রুমের পরে এবার রাত্রে ঘুমিয়ে পড়ে এই সকালে বেরিয়ে পড়েছি এবার ঘরের উদ্দেশ্যে। তো এবার ঘর যাচ্ছি। তো টাটা দীঘা। দীঘার থেকে বাসে করে প্রথমে খড়গপুর এলাম, এবার খড়গপুর থেকে ট্রেন ধরে জাস্ট পুরুলিয়া। চলো।
এবার খড়গপুর থেকে নিজের ঘর পুরুলিয়ার উদ্দেশ্যে।